হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর ইভিনিং বললাম কারণ আমি কিন্তু সন্ধ্যাবেলায় ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো ফার্স্টে আমার জন্য একটু চা বসিয়ে নিলাম। আর এদিকে আমি আমার প্রিয় কাজটা করে ফেলেছিলাম, হাতে নেল পলিশ পরে নিয়েছিলাম। আর আগেই বললাম চারিধারে নেল পলিশ লেগে আছে, এটাকে প্লিজ ইগনোর করো। পরের দিন কাজ করতে গিয়েই কিন্তু নেল পলিশটা উঠে যাবে সাইডেরগুলো, তাই আর অত ধৈর্য ধরে পড়লাম না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রাতের রান্নাটাও করে নিচ্ছিলাম একটু গান করতে করতে। সত্যি বলতে গান কিন্তু অনেকটা এনার্জি দেয়। যারা গান করতে করতে কাজ করে তারাই জানে যে কতটা এনার্জি লাগে। আমার তো ভীষণ ভালো লাগে গান শুনতে শুনতে, বিশেষ করে যে কোনো কাজ করতে কিন্তু ভীষণ এনার্জি লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, রাতের রান্নাটাও এদিকে হয়ে গেল। তো তরকারি তো আমি সকালেই করে রাখি, তাই চাপ থাকে না, রুটিটা করলেই হয়ে যায়। খুব কম দিন কিন্তু আমাকে রাতে তরকারি রান্না করতে হয়। সন্ধেবেলা তো অনেকটাই কাজ থাকে, তাই কিন্তু আর সকালবেলা আমি তরকারিটা করে রাখি, রাতে আর চাপটা রাখি না। বাবুকে পড়াতে পড়াতেই তো অনেকটা টাইম কেটে যায়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক মজা করে আনন্দ করে নাচ করতে করতে গান করতে করতে রান্না করছিলাম। মনে ভীষণই ফুর্তি ছিল। হ্যাঁ, জীবনটা কইটুকু জানি না, তবে যদি যতদিন বাঁচবো বা তোমরাও আছো, একটু আনন্দ ফুর্তি করে বেঁচে নাও। তো যাই হোক, সেদিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হলো পরের দিন সকালের ভিডিও। তো ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট কাজ, কাচাকুচি করে ছাদে চলে আসা। খুব কম দিন থাকে যেদিন আমার সকালে মানে কাচাকুচি করতে হয় না। বেশিরভাগ দিনই কিন্তু মানে কাচাকুচি আমাকে করতে হয়, যেহেতু বাচ্চা ছোট। আর ওর স্কুলের ড্রেস, তন্ময়ের অনেক জামা কাপড় পরে, রোজেরই প্রায় আমাকে কিন্তু কাচতে হয়। তো সকাল সকাল মেলে দিলে তাড়াতাড়ি কিন্তু জামা কাপড়টা বেশ শুকিয়ে যায়। তো যাই হোক, ছাদ থেকে চলে এলাম। আর আজকে হচ্ছে শনিবার, বাবুর তো স্কুল ছুটি। আর ও অনেক দিন ধরেই বলছিল মা একটু পাস্তা খাবো। তো তার জন্য কিন্তু আমি ওকে স্কুল নেই বলে আরও পাস্তাটা বানিয়ে দিলাম। ওদের যেহেতু 2টো পর্যন্ত স্কুল হয়, আর 12:30টার দিকে যদি পাস্তা খাই স্কুলের টিফিনে, ঘরে এসে কিন্তু ভাত খেতে পারবে না। যার কারণে স্কুলে আমি হেভি টিফিনটা অ্যাভয়েড করি। স্কুলে একটু ফল বা হালকা কোনো টিফিন দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও গেছিলো। সবগুলো কিন্তু তুলে এনে এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর বাবুকেও খাওয়াবো, তার জন্য আরও তাড়াহুড়ো করছি। তো জামা কাপড় ভাঁজ করতে করতে দেখলাম বাইরেটা বেশ অন্ধকার করে আসছে, ভাবলাম বৃষ্টি হবে। কিন্তু দুঃখের বিষয়, একটুকুও বৃষ্টি হলো না। ওয়েদার দেখে মনে হলো কিন্তু ভালো বৃষ্টি হবে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হলো না। কী আর করা যাবে বলো, ওয়েদারটাকে একটু এনজয় করলাম। বৃষ্টি হলে কিন্তু আরও বেশ ভালো লাগলো। তারপরে দেখো এদিকে তন্ময় পুজো করে ফেরার পথে নিয়ে চলে এসেছিলো আইসক্রিম। ও কিন্তু সব কিছু খাওয়ায়, সব কিছু কিনে দেয়, কিন্তু বিশেষ করে এই আইসক্রিমটা একদম কিনে দিতে চায় না। তাই আজকে আমি না বলাতেই যে ও নিয়ে এসেছে, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর জানো তো, মানে কোনো জিনিস চেয়ে নিলে তার আনন্দটা আলাদা। আর কেউ যদি ভালোবেসে কোনো জিনিস এনে দেয়, সেটার দাম দেখতে হয় না, সেই জিনিসটার স্বাদ কিন্তু আরও আলাদা। তো এদিকে আমার শাশুড়ি মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, মা খেতে চাইছিল না। আসলে আমার ভাগ্নি এই টাইমটা থাকে না, আজকে ছিল। আর তন্ময় তো সেটা জানে না, তার কারণে কিন্তু একটা কম এনেছিল, তাই মা আর খেতে চাইছিল না। তাই আমি আমার থেকে মাকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে আমি মাকে খাওয়াচ্ছিলাম বলে বাবু আবার আমাকে খাওয়াচ্ছিল। তো রাত্রিবেলায় এদিকে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটু কালী পুজো দেখতে। পাড়াতেই এক জায়গায় কালী পুজো হবে। তো তন্ময় দোকান থেকে এসে বললো চলো ঠাকুর দেখে আসি। তো অনেক দিন পর একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, জানো তো। বালতিপুর জায়গাটার নাম, মানে আমাদের এখানে যারা থাকো তারা জানো যে এই কালী পুজোটায় কতটা পরিমাণ ভিড় হয়। আর কালী মায়ের মূর্তিটা চলো তোমাদেরকে দেখায়, কত সুন্দর। তো মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর, বিশাল বড় মূর্তি মায়ের। আমি কিন্তু প্রত্যেক বছরই আসি তন্ময়ের সাথে মাকে দেখতে। ভীষণ ভালো লাগে, জানো তো। মনটাও যেন একটা আলাদাই শান্তি পায় মায়ের দর্শনে। তাই অনেক রাত হলেও আমরা কিন্তু আসি প্রত্যেক বছরই। আর তন্ময় যেহেতু শনিবার, দোকান থেকে আসতেও অনেকটা লেট হয়, তা সত্ত্বেও কিন্তু আমরা যত রাতই হোক প্রত্যেক বছর এই সময় মায়ের কাছে আসি। তো বাবুকেও নিয়ে এলাম আজকে, বাবুরও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো এখান থেকে বেরিয়ে তন্ময় বলল চলো আর এক জায়গায় ঠাকুর হয়েছে সেখানে দেখতে যাব।
তো আমি বললাম চলো তাহলে একটু ঘুরেই আসি, বেরিয়েছি যখন, তো সেখান থেকে আরেক জায়গায় যাব। তার আগে বাবুর জন্যই বাবলস কিনে নিচ্ছিলাম। ও কিন্তু বাবলস ভীষণ ভালোবাসে, যেখানেই যাই ও কিন্তু এই বাবলস কিনবেই। আর ওর কথা কি বলবো, আমারও ভীষণ ভালো লাগে এই বাবলস, এগুলো ফোলাতে না ভীষণ মজা লাগে। আর বাবু যত না ফোলায় তার থেকে বেশি ফেলে ফেলে নষ্ট করে। তো যাই হোক, তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। রাতে যেহেতু আমরা ডিনার করিনি, তো তন্ময় বললো চলো এখান থেকে কিছু একটা খেয়ে নেওয়া যাক। তো আমরা নিয়ে নিয়েছিলাম এগ চিকেন রোল। তো তন্ময় আমি খেয়ে নিয়েছিলাম, আর বাড়িতে কিন্তু মায়ের জন্য নিয়ে চলে এসেছিলাম। মাকে ফোন করে বললাম যে রুটি খেও না, আমি কিন্তু রোল নিয়ে যাব। আমি কিন্তু রাতে রান্না করেও ছিলাম, আসলে আমাদের বাইরে খাওয়ার কথা ছিল না, যার জন্য রান্না করেছিলাম। তো কী আর করা যাবে, ও বললো বলে বাইরে খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাবে না, এই মূর্তিটা অনেকটাই ছোট, আর অনেকটা দূর থেকে যেহেতু আমি ভিডিওটা নিয়েছি সেই কারণে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আর বাবলসের এই যে পাখাটা থাকে, দেখো গাড়িটা চালাচ্ছে যত হাওয়া লাগছে, কি সুন্দর ওটা ঘুরছে, বেশ দেখতে ভালো লাগছে। এই জন্য তন্ময়কে বললাম তুমি একটু ধরো, আমি একটু ভিডিও করি, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো চলো, অনেক ঠাকুর দেখা হলো, এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল জানি, তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।